পায়ে রাত্রি অন্ধকারে গেলেন এক বাড়ির মধ্যে, যা দেখি রে ঘরের মধ্যে দুঃখিনী মা শুধু আগুন জ্বালায়, পাতিলের মধ্যে আগুন জ্বালাইতেছে, আগুন ধরায় সন্তানের কান্দে, মা মা খাবার দাও, মা খাবার দাও। সন্তানের সান্ত্বনা দেয়, বাবা একটু দেরি কর, খাবার হলেই তোদের দিব। ঘুম পেরে গেলেন, সন্তানেরা কাঁদতে কাঁদতে ঘুমায়া গেলেন। দুঃখিনী মা বসে বসে কান্দার বলে, আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইছো, এমন অসহায় বানাইছো, সন্তানগুলোর সান্ত্বনা দিয়ে ঘুমায় ঘুম পাড়াইলাম, কি খাইবো? অথবা তোমার চিন্তা করে এত রাত্রে ঘরের মধ্যে কেন আগুন জ্বলে রে? ফিস ফিস করে কথা বলেন। হযরত ওমর ফারুক, তিনি খলিফা, দেশের প্রেসিডেন্ট, উনি গুটি গুটি পায়ে ভিতরে গেলেন, যা বলে, মা তুমি এত রাত্রে কেন পাতিলের মধ্যে কি রান্না করো? বলে, বাবা রে তুমি কে? বলে, কে? বলে, আমি একজন সাধারণ মানুষ। বলে, মা রে তোমার ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলা দেখে আমি তোমার ঘরের মধ্যে প্রবেশ করলাম, ঘরের মধ্যে প্রবেশ করলাম। বাবা রে তোমার কাছে কি বলবো, তোমার কাছে কি বলবো? সারাদিন আজ দুদিন না খেয়ে আছে সন্তানেরা, ছেলে মেয়েরা খানার জন্য আমার মাথা থই না পাগল বানায় ফেলে। আমি এই পাতিলের মধ্যে কিছু পাথর নিয়ে জ্বালাইতেছি, এই পাথরটা যখন টক বক করে ওঠে পানির মধ্যে, সন্তানেরা বুঝতেই, বাবারে একটু ধৈর্য ধর, খানা হবে তারপরে খাবি। এরা ডাক দিয়ে বলে, মাগো তুমি কি উমর, তোমার এই রাজ্যের প্রধান কে? কয় উমরে ফারুক। কয় তারে কি জানাইছো, তার কাছে কি ছিলা? কয় সেই লোকটা তো ভালো না, সেই লোকটা যে আমার সাহায্য করবে আমার বিশ্বাস হয় না, এই লোকটা তো এত ভালো মানুষ না যে আমার সাহায্য করবে, তার কাছে কেমনে যাব? কয় মাগো একটু দাঁড়াও আমি আসি। দৌড়ে গেছে, যায় বাড়ি দৌড়ে চলে গেছে বাইতুল মালে যায়। মুসলমান ডাকতে পারেন, আসলাম রে, কোথায় রে আসলাম, তাড়াতাড়ি আয়, বাইতুল মালের দরজা খোল। দরজাটা খুলে দিলেন। হযরত ওমর ফারুক কয়, আসলাম আমার পিঠের মধ্যে এক বস্তা আঠা উঠায় দে। আসলাম কয়, হুজুর আমার মাথায় দিন। কয় না, আরে আল্লাহর আদালতে যদি ওই বুড়ি আমার বিরুদ্ধে নালিশ করে আমি কি জবাব দিব? আর আমার দেশের মানুষগুলো এতিমের টাকা মেরে খায়, আমার দেশের নেতারা লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, আর মুসলমান দেশ তারে ফকির বানাইতে গেছে, এমন ফকির অবস্থা হয়ে গেছি, আজকে বড় অসহায় হয়ে গেছি, আমরা বড় বিপদের মধ্যে আছি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, আমি কারোর বিরোধিতা করতে চাই না, সমালোচনা করতে চাই না, গুনার দাবি গুনার ভাগীদার হতে চাই না। হযরত ওমর ফারুক ডাকতে বলে, আসলাম রে তাড়াতাড়ি আমার পিঠে উঠায় দে। হযরত ওমর ফারুক নিজের মাথায় বান করলেন আটা নিয়ে, যে বলে, মা গো, ও মা এই আটাগুলো নাও, রুটি বানায় আর তোমার সন্তানদের খাওয়াও, আর আগামীকাল তুমি ওমরের দরবারে যাবো, ওখানে আমি থাকবো। কেমন নেতা রে! আহা, একজন মন্ত্রী, দেশের প্রধান বলতেছে, মা গো আগামীকাল তুমি ওমরের দরবারে যাবা, আমি ওখানে থাকবো। কথা কি বুঝেন? হযরত ওমর ফারুক বলে, মা গো আমি ওনাকে বলে আরো কিছু দেওয়ার ব্যবস্থা করব, বেশি বলে দেওয়ার ব্যবস্থা করবো, আমি ওখানে থাকবো। বুড়িমা সকাল হয়ে গেল, সকাল বেলা চুরি গেলেন হযরত ওমর ফারুকের দরবারে। যা দেখেন বুড়িমা ওই রাতের অন্ধকারে যে ব্যক্তি মাথায় করে আটা বহন করে এনেছিল, সেই ব্যক্তি রাজ দরবারে সিংহাসনে বসে আছে। জোরে বলা যাবে না মারহাবা? আগাম ঠিকই ধরেছ, আমি হযরত ওমর ফারুক। বাবারে তুমি নিজের ঘাড়ে নিজের মাথায় তুমি বহন করে মালামাল আমার বাড়িতে নিছো। ওমর ফারুক কান্দার কয়, মা আমার আরো আগে কেন যাইতে পারি না, আমি ভুল করেছি, আমারে ক্ষমা করে দিবেন। আমার আল্লাহ যদি আমি উমরকে ধরে কি জবাব দিব? আমার আরো আগে যাওয়ার দরকার ছিল গো মা। ও মা আপনি আমার মাফ করে দিবেন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আর আমার দেশে নেতাদের কাছে মাফ চাইতে, আমাদের নেতারা উল্টে মাফ চা তো দূরের কথা, জোরে কণ্ঠে
হয়ে গেছিল, টাকার কাছে তারাও বিক্রি হয়ে গেছে, সত্যটারে মিথ্যা বানাইছে, মিথ্যাটারে সত্য বানাইছে, বানায় কত অসংখ্য মানুষদেরকে, মুসলমান নিরীহ মানুষ, নিষ্পাপ মানুষদেরকে নির্যাতন করেছে, তাদের গুম খুন হত্যা করেছে। জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত মানুষগুলো ঘুষ নেওয়া দেয়া করে, যারা সুদের মধ্যে কারবার, যাদের ঘুষের মধ্যে কারবার, ঘুষ এবং ন্যায় এবং দেয়, সুদ খায় এবং দেয়, এই দুই শ্রেণী মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আগুনের নদীর মধ্যে তাদের নিক্ষেপ করবে। শুধু একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, আবাদান আবাদান চিরস্থায়ী ভাবে তাদের বাসস্থল হবে জাহান্নামের ভিতরে আগুনের নদী।